আপনি ফেসবুকে অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু মনিটাইজেশন পাইতেছেন না, কারণ আপনি সঠিকভাবে অথবা সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য আপিল করতে পারেন নাই। তাহলে চলেন আজকের ভিডিওতে আমরা এটাই ক্লিয়ার করে দিব ফেসবুকের নতুন নিয়মে আপনারা ফেসবুকের মনিটাইজেশনের জন্য কিভাবে আপিল করবেন, যাতে করে আপনারা খুব সহজে এবং দ্রুত সময়ে ফেসবুকের মনিটাইজেশনটা পেতে পারেন এবং কাজ করে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। তাহলে চলেন আর দেরি করার দরকার নাই, আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। ওকে, আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি আমাদের ফেসবুক আইডিতে। আইডির ক্ষেত্রে হোক অথবা পেজের ক্ষেত্রে হোক, আপিল করার সিস্টেম একদম সেম। যদি আপনি আপনার ফেসবুক পেজের ভিতরে থাকেন সেক্ষেত্রে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকবে, আমাদের এখানে শুধু ড্যাশবোর্ড লেখা আছে। এখন আমরা এখান থেকে ড্যাশবোর্ডের উপরে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে একদম উপরের লাইনে দেখেন কয়েকটা অপশন আছে, তার মধ্যে একটা আছে হচ্ছে মনিটাইজ। সিম্পলি আমরা এটার উপরে ক্লিক করব, তাহলে আমাদেরকে মনিটাইজেশনের পেজে নিয়ে আসবে। আমরা এখান থেকেও আপিল করতে পারি, অথবা নিচে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন নামে একটা অপশন আছে, সিম্পলি আমরা এটার উপরে ক্লিক করব, তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখন আমাদেরকে সুন্দরভাবে একটা আপিল করতে হবে, তার জন্য সাবমিট ইন্টারেস্টে ক্লিক করব, তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে এবং আমাদের সামনে এমন একটা ইন্টারফেস থাকবে। এখানে কয়েকটা অপশন আছে এবং এই ঘরগুলা আমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে। এই কারণে অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন। যদি আমরা উল্টাপাল্টা ফিল আপ করি তাহলে কিন্তু মনিটাইজেশন পাইতে সমস্যা হইতে পারে। এখানে দেখেন দুইটা অপশন আছে, টেল আস অ্যাবাউট ইউর সেলফ, এটাও কিন্তু অপশনাল, এবং নিচের যে অপশনটা আছে এটাও কিন্তু অপশনাল, অর্থাৎ দুইটা বিষয় অপশনাল। এখন অনেকেই যেটা করেন এই পেজে আসার পরে সরাসরি সাবমিট করে দেন, এত করে কিন্তু আপনার মনিটাইজেশন পাইতে বেশ সমস্যা হইতে পারে। এই কারণে ঘরগুলো ফিল আপ করে তারপরে সাবমিট করবেন। এখন আমরা যদি প্রথম ঘরের উপরে ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা আসলে কোন ধরনের ক্যাটাগরিতে ভিডিও আপলোড করব। যদি আপনি ফানি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কমেডিয়ান, এছাড়া ডান্সার আছে, ডিজাইনার, ফ্যাশন আছে। সাধারণত সবাই ডিজিটাল ক্রিয়েটর ব্যবহার করে, এত করে আপনি টুকটাক ক্যাটাগরি পরিবর্তন করে ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়া ফটোগ্রাফার আছে, পার্সোনাল ব্লগ আছে। আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে পার্সোনাল ব্লগটা দিতে পারেন। যাই হোক, আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটরটা সিলেক্ট করে দিব, আপনি আপনার অনুযায়ী ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, এই যে দেখেন আমাদের প্রথম ঘরটা ফিল আপ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় ঘরের উপরে ক্লিক করব। এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা আমাদের আইডিতে অথবা পেজে কি কি আপলোড করব, রিলস, ফটো, নাকি যে কোনো পোস্ট, নাকি স্টোরি। আমরা এখান থেকে সবগুলোই সিলেক্ট করে দিব এবং ডান করে দিব, কারণ যদি মনিটাইজেশন প্রয়োজন হয় তাহলে আমাদের সবগুলোতে মনিটাইজেশন থাকা জরুরি। এবং যদি আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন চান তাহলে অবশ্যই আপনাকে টুকটাক সব কিছু করতে হবে, অর্থাৎ রিলসও আপলোড করতে হবে, পোস্টও আপলোড করতে হবে, এবং মাঝে মাঝে নানান ধরনের টেক্সট আপলোড করতে হবে এবং স্টোরিও দিতে হবে। এই সব কিছু কন্টিনিউ যখন আপনি করবেন তখনই কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বাড়বে। এবার এখানে আমাদেরকে একটা বিস্তারিত আপিল লিখতে হবে। এখানে আপনি কি লিখবেন এর জন্য আপনি কিন্তু চ্যাটজিপিটির সহায়তা নিতে পারেন। আমরা যদি চ্যাটজিপিটিতে চলে আসি, এই যে দেখেন এই পেজের একটা স্ক্রিনশট দিয়ে এখানে আমি চ্যাটজিপিটিকে বিস্তারিত বলছি যে আমি এই ঘরে কি লিখতে পারি। এখন চ্যাটজিপিটি আমাদেরকে দেখেন 3টা আপিল লিখে দিছে। আমরা যেহেতু ট্রেডিং সম্পর্কিত ভিডিও আপলোড করি আমাদের অন্য একটা পেজে, সেই কারণে সে ট্রেডিং সম্পর্কিত বিষয় এখানে লিখে দিছে। আমরা নিচে আবার লিখে দিছি যে না, আমরা আসলে ব্লগ টাইপ ভিডিও আপলোড করি অথবা ব্লগ টাইপ ভিডিও আপলোড করব। তারপরে সে কিন্তু আমাদেরকে আবারও 3টা আপিল লিখে দিছে। এখান থেকে আমরা 3 নাম্বার যে আপিলটা আছে সেটা এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা আবার ফেসবুকে চলে আসবো এবং এই ঘরে আমরা এটা পেস্ট করে দিব। সুতরাং আপনি কিন্তু চ্যাটজিপিটি থেকেও লিখে আনতে পারেন, অথবা আপনারা যদি চান এই আপিলটাই আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব। যারা ব্লগ টাইপ ভিডিও আপলোড করেন তারা কিন্তু চাইলে এই আপিলটা ব্যবহার করতে পারেন। যাই হোক, আমরা যে প্রথম সেকশনটা আছে সেটা কমপ্লিট করে ফেলছি 3টা অপশনে। আমরা কিন্তু চাইলে এখন এটাকে সাবমিট করে দিতে পারি, তবে আরও বেটার হবে যদি আমরা দ্বিতীয় যে অপশনাল বিষয়টা আছে, অর্থাৎ অ্যাড ইউর আদার সোশ্যালস, অর্থাৎ যদি আমাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে যেমন ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, তাহলে আমরা আমাদের সেই প্ল্যাটফর্মের রেফারেন্স এখানে দিতে পারবো। এতে করে সম্ভাবনা বাড়বে মনিটাইজেশন তাড়াতাড়ি পাবার। আমরা যদি এখান থেকে এটা ওপেন করে দেই তাহলে দেখেন আমাদের সামনে আরও নতুন করে 3টা ঘর ওপেন হয়েছে। আমরা যদি প্রথম ঘরের উপরে ক্লিক করি এখানে আসে হচ্ছে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা আদার্স। এখন ধরেন আমাদের তো ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউবে বেশ ভালো ফলোয়ার্স আছে, সুতরাং আপনার যদি এইভাবে টিকটক অথবা ইনস্টাগ্রাম হোক অথবা ইউটিউব হোক অন্য কোনো একটা প্ল্যাটফর্ম থেকে থাকে
যেখানে ভালো একটা অডিয়েন্স আছে, তাহলে কিন্তু আপনি আপনার সেই প্ল্যাটফর্মটাকে এখানে রেফারেন্স হিসেবে বসাই দিতে পারেন। এখন ধরেন আমরা ইউটিউবটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে ইউজার নেম, ইউটিউবে কিন্তু @ দিয়ে একটা ইউজার নেম দেয়, সেই ইউজার নেমটা 2 নম্বর ঘরে বসাই দিতে পারেন। তারপরে ফলোয়ার্স কয়জন আছে সেই ফলোয়ার্সের সংখ্যাটা ডাইরেক্টলি আপনি এখানে বসাই দিতে পারেন এইভাবে। এত করে আপনার আপিলটা যারা মনিটর করবে তারা বুঝতে পারবে যে না, আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো এবং আপনার অন্যান্য প্ল্যাটফর্মে ভালো একটা ফ্যান ফলোয়ার্স আছে, এবং এতে করে আপনার মনিটাইজেশন পাবার কিন্তু সম্ভাবনা বাড়বে। সুতরাং যদি আপনার অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে তাহলে অবশ্যই সেই প্ল্যাটফর্মটাকে এখানে যুক্ত করে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা বন্ধ করে তারপর এখান থেকে সাবমিট করে দিবেন। আমরা এটা বন্ধ করে এখান থেকে সাবমিট করে দেব, যেহেতু আমাদের চ্যানেলের বিপরীতে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটাতে অলরেডি মনিটাইজেশন আছে। যাই হোক, আমরা এখান থেকে সাবমিট করে দিছি এবং আমাদের আপিলটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে। এখন মনিটাইজেশনের জন্য আপিল সাবমিট করলে কি ফেসবুক আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিবে? না, এর জন্য অবশ্যই আমাদেরকে রেগুলারলি কন্টেন্ট আপলোড করতে হবে। বিশেষ করে আপনি যদি ফেসবুকের উইকলি যে টার্গেটটা আছে সেটা যদি রেগুলারলি কমপ্লিট করতে পারেন, অর্থাৎ রেগুলারলি টানা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত উইকলি টার্গেটগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করেন, তাহলে আশা করা যায় যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং প্রত্যেক দিন 2টা থেকে 4টা করে পোস্ট করার চেষ্টা করবেন, সেটা ভিডিও পোস্ট হোক, রিলস হোক, টেক্সট হোক, আপনার যেটা সুবিধা সেই অনুযায়ী অবশ্যই আপনাকে কমপক্ষে 2 থেকে 4টা পোস্ট করাই লাগবে। এই ব্যাপারগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আশা করা যায় অবশ্যই আপনারা ফেসবুকে খুব দ্রুত সময়ে মনিটাইজেশন পেয়ে যাবেন। এখনও যদি আপনাদের কোনো কিছু অস্পষ্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।